এটা হচ্ছে আমাদের গ্রামের যে সনাতন ধর্মাবলম্বী যারা বসবাস করে বড়শালগড় ঘুষবাড়ি। এই ঘুষবাড়ির একটা রাস্তা, এই রাস্তাটা দেখা গেছে আমরা যে সময় সুডুকালে আসা যাওয়া করতো, যে সময় 3-4-এ ফুরি, মানে খুব একটা ভয় ভীতির মাঝে থাকতো। আগে কিন্তু জঙ্গল ছিল এই পাশে অনেক, তো জঙ্গলটা কিছু কম দেখতেছি এখন অনেক বছর পরে এই রাস্তাটা ঢুকছি। আপনার যে এইগুলো বাড়ি করে দেখতেছেন, এই যে সনাতন ধর্ম বলে, এই যে দেখেন আপনার দিনের সময় কিন্তু আপনার রাতের মতো দেখা যায়, অন্ধকার অন্ধকার ভাব। এই দেখেন একটা রাস্তা, একটা একটা আগে একটা ভীতিকর রাস্তা ছিল, এখনই কিন্তু এই গাছপালাগুলা এখনও আছে। দেখেন আপনি এই বাঘ, সামনেরও বাঘ। আমরা এই যে বাঘের মাঝে ইয়া পশু পাখি এগুলা দেখতাম, ধরতাম এই পাশে। এই যে তাদের ঘর বাড়ি, তাদের বসবাস। এই যে পুরাতন ঘর, এখানে পুরাতন ঘর আছে। এই হলো আপনার মানে মানে খুবই ভয় ভয়, একসময় খুবই ভয় পাইতাম এই রাস্তাটা আইতে। এই হলো এই সামনে হলো বেলতলা, যেটা বাঘের মাঝে বেলতলা। তো বাঘটা কিন্তু অনেক পরিষ্কার হয়ে গেছে, এই বাঘের মাঝে অনেক গাছগাছালি ছিল। এবং বিকাল সময় বিশেষ করে আইলে দেখা গেছে পশু পাখির যে শব্দ, এই কিচিমিচি শব্দ, এগুলা দেখতে পাইতাম আমরা। কিন্তু এখন কিচ্ছু নাই, কারণ গাছের সংখ্যা কমে গেছে গা, গাছের সংখ্যা কমে গেছে গা। আর এটা একটা খুবই পরিষ্কার হয়ে গেছে গা। কিন্তু এই জায়গাতে আগে অনেক গাছগাছালি ছিল। কেমন আছেন কাকা, ভালো নি? চিনলাম না। আমি এই গ্রামেরই, আমি জাকির বাড়ি। তো বলতে চাচ্ছিলাম যে আগে যে বাগদা ছিল না, গাছ গাছালি চিচিমিচি, আগে দিনের বেলা আইলে একটু ভয় ভয় লাগতো। হ্যাঁ, এখন তো এগুলা নাই। না, তো আরে মানুষ আসছে না, এখানে মানুষ আইতো না, দিন গেছে। এই এলাকার এই সাইডে তো মানুষ আসছে না। আর এখন তো মোটামুটি একটা রাস্তাই আছে এদিক দিয়ে আইয়ে। কিন্তু এক সময় ভয়ের কারণে এদিক দিয়ে মানুষ হইতো না। এই যে এলো বাঘ, এই পাশে যে এখন কি খোলামেলা হয়ে গেছে গা, কিন্তু আগে পুরাপুরি একটা জঙ্গল আসলো, মানুষ আসা যাওয়া করতো না দিনের সময়। এই আর এই পাশে দেন, আর এই ফুসকুনিটা কি আগেই ছিল? এই ফুসকুনিটা ছিল। তো এই হলো আপনার এই যে বাঘ, এই বাঘের অবস্থা। আর এনে অনেক ছিল, গাছ গাছালি ছিল, এখন গাছটা নেই। এই জায়গাটা খুবই পরিষ্কার, আগে কিন্তু খুবই ছিল আপনার ঘনবসতি, গাছ ছিল অনেক ধরনের গাছ, পশু পাখির শব্দ কিচিমিচি, আর ভয় ভীতি বিভিন্ন ধরনের।